ঠিক আছে, আপনি একটা চোর ধরছিলেন, দেশে চোর হ্যাঁ, চোরের কিভাবে বিষয়টা কি বলি। বিষয়টা একটু জানান তো। আমি এই ঠিক এবার এখানে আরও ছিল, ওই অর্থাৎ ওই বিকাশ ফাইল বলে আর কি, এগুলো খুব বড় ছিল। তো আমি চেয়ার নিয়ে এই বরাবর দুইটা চেয়ার রাখছি, আমি দুইটা চেয়ার নিয়ে আমি এদিকে তাকিয়ে বসেছি। তো যে চোরের কথা বলতেছি, এরা দুইজন লোক আসছে, মানে ছেলে একটা এত বড় আর একটা এত বড়। তো ওরা দুইজন আসছে, আসি এদিকে বসছে, মোবাইলের গেম মানে ফেসবুক দেখতেছে। তখন আমি ওইদিকে থাকায় বসে আছি, যে ওরা মনে করছে আমি মানে ঘুমাইছি। তো আমাকে একটা ফাটল মারছে যে আমার গায়ে পড়ে না, এখানে একটা সাইনবোর্ড ছিল যে পিছন আছে, তো এটা টিনের মধ্যে পড়ছে, টন করে একটা আওয়াজ হয়েছে। আবার 2-3 মিনিট পর আরেকটা মারছে একদম বড় ধরনের। এটা বলছে যে আমার চেয়ারের ইয়াতে ফাঁই। তখন আমিও কিন্তু আমি বুঝতে পারি যে ওরা আজকে কিছু একটা করবে, নাহলে এই ধরনের তালবানা করতেছে কেন। তখন আমি কিন্তু এমনি একটু করি, তাদেরকে দেখছি, তারা আমার দিকে তাকায় আছে, আমি তাকাইলে তারা ওইদিকে ফিরে যায়, মানে মোবাইলের দিকে। আচ্ছা, এরকম করতে করতে একজনকে ও ফাটাইছে, ছোটো বাচ্চা যেটা, ওকে ফাটাইছে, যাও তুমি ওটা নিয়ে যাও। মানে ওরা আগে ওখানে উপরে তুলে রাখছে, সিমেন্টের হাফ সিমেন্ট বস্তা, ওখানে নিয়ে ওই রহমানের ঘরের ওইদিকে রাখছে উপরে। তারপর ওকে যখন ফাটাইতেছে, নিয়ে যাও তুমি। এখন ও গেছে, ও একা যায়, ওইটা একা তুলতে পারতেছে না, ওয়েট বেশি তো তুলতে পারতেছে না। তখন ওকে আসে বকাবকি করে, হ্যাঁ বেটা আমি পারতেছি না, তোমার আসতে হবে, তুমি আসো, এরকম করে দেখি ওকে বকা দিয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে একজন উঠছে যে এদিকে, আরেকজন গেছে যে ওইদিকে, একজন উঠছে এদিকে, আরেকজন গেছে ওইদিকে। তখন আমি ফলো করে আমি ধুঁড়ে গেছি, ধুঁড়ে যাই, ঠিক ওইদিকে যাই, ওদেরকে এরকম টর্চলাইট মারতেছি। টর্চলাইট মারার সাথে সাথে দেখতেছি যে ওই বড় ছেলেটা ছোটো ছেলে কাঁধে ওই বস্তাটা তুলে দিচ্ছে। তখন আমি আমি বলছি, দেখি দাঁড়াও, তোমরা কি করতেছো, আমি দেখতেছি, তোমরা দাঁড়াও। দেখি যে ছেলেটা মানে দুধ দিয়ে কাঁধে বস্তা নিয়ে দুধ দিয়ে চলে গেছে, যে একদম করে লুকে গেছে কোথায়। আমি কিন্তু আমাদের পুরো বাড়ি, তখন ওর পিছনে যায়, ওর ঘর যেখানে, ওখানে আমার বাড়ির ওখানে, মানে আমি তল্লাশি দিয়ে চলে এসেছি, ওকে পাইনি। না পাওয়ার পর আমি কি করছি, ওর বাবাকে খবর দিছি। এর বাবাকে প্রথমে আমাদের ইয়াকে নাইমকে ফোন দিছি। নাইমকে ফোন দেওয়ার পর নাইম আসছে, নাইম আবার ওর আফুকে নিয়ে আসছে। তো ওর আফু এখানে বাসায় থাকে, নিয়ে আসতে বলছে, মামা কী হয়েছে আমাদের এই ঘটনা। তো ওর আফু আমাকে বলছে, মামা তাহলে আপনি একটা কাজ করেন, ওর ইয়াকে খবর দেন, বাবাকে খবর দেন, এটা ওর বাবাকে জানান। তখন আমি যাই খবর দিছি, খবর দিয়ে ও আসছে, ওর মানে মাকে সহ নিয়ে আসছে, অর্থাৎ ছেলের দাদিকে, সুরের দাদিকে নিয়ে আসছে।